নমস্কার, স্বর্ণতী পরিবারের পক্ষ থেকে আমি তৃপ্তি আবারও একটি পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের মূল বিষয়বস্তু হলো কৃষ্ণকালী মাকে নিয়ে। কৃষ্ণকালী মা, মা এই কথাটার একদম অন্তরাত্মা থেকে উঠে আসে। আর আজ সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখছি যে মাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেসব ঈশ্বরকে নিয়ে আজ আমরা একে অপরের কুৎসা রটানোয় ব্যস্ত হয়ে পড়েছি, অথচ আমরা এটাকেও ভেবে দেখি না যে আদি অনন্তকাল থেকে আমরা দেবীকেই পূজা করে আসছি, অথচ সেই দেবী আজ রাস্তায় লুণ্ঠিত। আমরা আজ এমনই একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে মানুষরূপী দেবী, যা মৃন্ময়ী রূপে দেবতা, অথচ দেখুন সেই দেবী আজ রাস্তায় লুণ্ঠিত। আমরা আজ এমনই একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছি যেখানে মানুষরূপী দেবী বা মৃন্ময়ী রূপী দেবী কোনোটাকেই ছেড়ে কথা বলি না। বলি কি? কখনোই বলি না। কোনোটাকেই ছেড়ে কথা বলি না। এটা আমরা ভুলে গেছি যে আমাদেরই এই দেশে গার্গী, মৈত্রী, খনা বিভিন্ন নারীরা আমাদের দেশকে গর্বিত করে গেছে। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতিতে তারা তাদের কৃতিত্ব রেখে গিয়েছে। আর রামকৃষ্ণ, সারদা মা, মামা খাপা এরাও তো মানুষরূপী দেবতা ছিল নাকি? আমরা কি তাদের পূজা করি না? এটাও আমরা ভুলে গেছি। তাই বাস্তবতার দিকে একটু তাকান, বাস্তব নিয়ে একটু চলুন, আমার একান্তই অনুরোধ। আমরা এটাও ভুলে গেছি যে তারা যে তাদের পথ অনুসরণ করতে বলে গেছেন, আমরা কি তাদের পথ অনুসরণ করি না? হ্যাঁ, এটা বলতে পারেন। আমরা মাঝপথ থেকে বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে পড়েছি, আবার বিচ্ছিন্নও হয়ে গেছি। আমরা আমাদের সংস্কার থেকে দূরে চলে আসছি, তাই হয়তো একে অপরকে আজ কাদা ছুঁড়তে ব্যস্ত হয়ে পড়েছি। তাই বলছি, ওসব কাদা ছোড়াছুড়ি করবেন না। আসুন না, মৃন্ময়ী মাকে আমরা চিন্ময়ের রূপে পূজা করি। যেখানেই আসুন না, আমরা সেই চিন্ময়ী মাকে পূজা করি, যেখানে থাকবে না কোনো অবিশ্বাস। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই সেই তর্কাতর্কি ছেড়ে গিয়ে আমরা বিশ্বাসের ফুলটাকে হাতে করে নিয়ে আমরা আমাদের মাথায় অর্পণ করি, আর একসাথে বলে উঠি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমরা সমস্ত মন্দ চিন্তাভাবনা ছেড়ে মায়ের প্রতিরূপী মঙ্গলা মাকে স্বীকার করে নিই। আর ভণ্ড বলছেন, উনি তো কিছুই চায়নি, উনি ওনার ভক্তিটাকে উজাড় করে দিতে চেয়েছেন। আর এই উজাড় করে দিতে চেয়েছেন বলে আমরা কিন্তু তার রসসাধন করতে ভুলে যাচ্ছি। আসুন না, আমরা ওই রসসাধনটাকে গ্রহণ করি, তাহলে আর কোনো দেখবেন দ্বিধা দ্বন্দ্ব বলে কিছুই থাকবে না। আমরা বিষটাকে ঝেড়ে ফেলে দিই, আমরা শুধু সুধাটাকে নিই। কেন আমরা ভাববো যে উনি ভণ্ড কাজ করছেন? এটা তো আমাদের কাম্য নয়। আর আমরা তার রসসাধন গ্রহণটুকুই করি, আর
উনি যে দান নেয়, দান বলছেন, সেক্ষেত্রে তো আমাদের চোখেই দেখা বা গুরুজনের মুখে শোনা সিন্ধু নদী, আমাদের এই সিন্ধু নদী যখন তৈরি হয় তখন বিন্দু বিন্দু জলের কণা দিয়ে সিন্ধু তৈরি হয়েছিল। তাহলে তো বলতে হয় সিন্ধু নদীও দোষী। এটা আমাদের ভাবাটাও কিন্তু অসম্ভব নয়। কিন্তু আমরা সিন্ধু নদীকে কি দোষ দিই? কখনোই দিই না। সিন্ধু নদীর জল আমরা বিভিন্ন পূজা কার্যে লাগাই। তাই আসুন না, বাস্তবে যদি আমরা এটাকে মেনে নিই, মাকে যারা দান করছেন সেটা ক্ষুদ্র ক্ষুদ্র ওই বৃষ্টির জলের ফোঁটার মতো, যেটা এক জায়গায় জড়ো করলে একটা সিন্ধু নদের মতো স্বাদ আমরা পেয়ে যাব। আসুন না, মঙ্গলা মাকে দান করা সামান্য অর্ঘ্য, আমাদের প্রত্যেকের ঘরে সামান্য সামান্য অর্ঘ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক ঘটনা তৈরি করতে আমাদের দ্বিধা কোথায়? এই প্রশ্ন রেখে আজকে আমি আমার অতি সামান্য দৃষ্টান্ত রেখে দিয়ে আজকের ব্লগটি সমাপ্ত করছি। যদি কারোর আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি। এখানেই সমাপ্ত করলাম।